রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 আসামি 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এই শার্টটা কি আপনার ছিল? ভাই বলে ভাই কথা উত্তর দেন না। ঘটনা কি? ঘটনা কি বলে ভাই বিদ্যুৎ লাইন কেন বন্ধ করছিলেন? 23 আগস্ট রাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল ইসলামের কাছে জবানবন্দি দেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। সন্ধ্যা 7:45 থেকে রাত 11:30 পর্যন্ত প্রায় 4.5 ঘন্টা ধরে তাদের জবানবন্দি নেওয়া হয়। আসামিরা নিজেরাই জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করায় নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি বলে জানান তদন্তকারী কর্মকর্তা। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। আর সময়ের সাথে সাথে সবকিছু তদন্তে প্রকাশ পাবে। কি বলছে অপরাধের সাথে সংশ্লিষ্টতা। এটা কি ভাই ইয়াবা সেবন দেখে ফেলার কারণে এটা স্বীকার করছে? এটা তদন্তের স্বার্থে এটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না। আর এটা তো আপনি জানেন, ইয়াবা সেবন করে দেখে ফেলা। হ্যাঁ, স্যার তো বলেছে। তারপরেও আপনারা জানেন যে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দেয় যখন আসামি, তখন সেই স্বীকারোক্তি কি দিয়েছে এটাও জানতে সময় লাগবে, তাই না? সেটা স্বীকার করেছে, এজন্য রিমান্ড চাওয়ার প্রয়োজন হয়নি। 22 আগস্ট রাতে রংপুর নগরীর দাসপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, 23 বছরের মেয়ে আগামী চক্রবর্তী এবং 12 বছরের ছেলে প্রিয়ম চক্রবর্তী। পুলিশের দাবি 20 আগস্ট রাতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবনের সময় মুগ্ধ ও সিদ্ধার্থকে দেখে ফেলেন ওই শিক্ষক। এরপর গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। ধস্তাধস্তির শব্দ শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে উঠতে গেলে তাকেও হত্যা করা হয়। পরে বাবা মায়ের চিৎকার শুনে বেরিয়ে আসা মেয়ে আগামীকেও হত্যা করা হয়। পুলিশ আরও জানায় 12 বছরের প্রিয়ম হত্যাকারীদের চিনে ফেলতে পারে এমন আশঙ্কায় তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়। নগরীর দক্ষিণগঞ্জ শ্মশানে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।